আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শ্রেয়া। আমার সাধারণ সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে না ভালো লাগছিল না, মনটাও ভালো লাগছে, শরীরটাও বলছি না সাথ দিচ্ছে না, ভালো লাগছে না। তাই গাড়িতে এসে বসে পড়লাম। গাড়িতে একটু বসে বসে নিয়ে আর শাশুড়ি মা কাজ করছে কলপারে, তো উনি গেলে তো আর আমরা যেতে পারি না, তাই জন্য উনিই করে নিচ্ছিলেন, মানে আমার শাশুড়ি মা করে নিচ্ছিলেন। আমি এদিকে গাড়িতে কিছুক্ষণ 10-15 মিনিট মতন বসে থেকে আমি চলে গেলাম ঝাঁট দিতে। আমি টুকটাক যেগুলো অন্য কাজগুলো করে নিই, তো ঝাঁটমাট দিয়ে নিয়ে আমি চুলো নেতা দিয়ে নিয়ে তখনও আমার শাশুড়ির কাজ শেষ হয়নি। তো যাই হোক, আমি তাও তখনও বসেছিলাম গাড়িতে। তো কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি বাসনগুলোকে মেজে নিলাম, কারণ বাসনগুলো মেজে টেজে নিয়ে বাইরের টুকটাক কাজ যদি হয়ে যায় না, মনে হয় কিছুটা কাজ এগিয়ে গেছে। যাই হোক বন্ধুরা, যত শরীরেই কষ্ট হোক না কেন, তোমরা আমার কথা দেখে কথা শুনেই বুঝতে পারছো আমার শরীরটা কতটা দুর্বল। আমি কথাটুকুনেও ঠিক করে তোমাদের সাথে বলতে পারছি না। তো যাই হোক, আমার খুব কষ্ট হলেও যত কষ্টই হোক না কেন, আমার ব্লগ তোমরা প্রত্যেক দিনই পাবে। আমি যতটুকু পারি, যেরকম পারি আমি ঠিক করে তোমাদের দেখাবো। তো আমার এদিকে চুলো ল্যাপা দেওয়া হয়ে গেছে, আর ওদিকে দেখলে কুমড়ো শাকটা যেটা দেখেছো তোমরা আগের ব্লগে, আমার যে ছোট ছিল, এটা ভালোই বড় হয়ে গেছে। আমি ভাবছি একটু বড় হলে এবার চালে তুলবো না, কেন বলো, চালে তুললে না চাল না আমার ভেঙে পড়বে, কারণ এরকম চাল কুমড়োর চাল ছিল, চালেতে আমার ভেঙে পড়েছিল রান্নাঘরটায়, আর দিব না। তো যাই, সকালবেলার কাজকর্ম করে নিয়ে চলে এলাম গ্যাসে। তো গ্যাসে এসে চা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমার ছেলের খুব খিদে লেগেছিলো, তাই ম্যাগি করে দিলাম, ওর না খুব জ্বালাতন করে। তো তারপরে আমরা চা করে নিলাম, চাউমিন করে নিলাম। তো আজকে জলখাবারে চাউমিন আর চা হয়েছে। তো সকাল সকাল চাউমিন আর চা খেয়ে নিয়ে আমি রান্নার কাজে চলে যাব। আর আজকে আর তোমাদের সাথে বেশি বড় করে বা অনেক কাজকর্ম করে দেখাতে পারলাম না, আমার শরীরটা ভালো নেই। তো আমি ভাত বসিয়ে দিয়েছি উনানে, চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি। এখানে ভাত হচ্ছে ভাত আধ ফোটা হয়ে গেছে আর কি। তো তারপরে আমি আজকে করব হচ্ছে তোমার মাছের ঝোল না, মানে মাছ চচ্চড়ি করব আর ডাল করব। মাছ চচ্চড়ি বলতে ভোলা মাছ নিয়েছিলাম ছোট ছোট, সেই ভোলা মাছগুলোকে চচ্চড়ি করব আর ডাল করব। আমার শরীরটা না সাথ দিচ্ছে না, এর জন্য আমি পাচ্ছি না বেশি কিছু রান্না করতে। তো বন্ধুরা, তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই। তোমরা আমার যেটুকুনি ভালোবাসা দিচ্ছে, এটাই আমার কাছে অনেক, এর থেকে বেশি কিছু আশা আমি করি না। তো এত দূর এগিয়ে এনেছো তোমরাই আমাকে, আমি কিন্তু কিছুই ছিলাম না, শূন্যতে ছিলাম। তো যেখান থেকেই উঠে আসি না কেন, খুব কষ্ট করে এই ভিডিওগুলো আমাকে করতে হয়। যাই হোক, তোমরা দেখে আমাকে কমেন্ট করো, লাইক করো, আমার এটাতেই মন ভরে যায়। এর থেকে বেশি কিছু আমি আশা করি না। আমি জানি একমাত্র পারলে তোমরাই পারবে আমাকে নিয়ে যেতে ঠিক জায়গায়। এত কষ্ট, এত অভাবের মধ্যেও জানো তো, ঠিক আল্লাহ ঠিক একদিকটায় না একদিকটা চালিয়েই দেয়। এই যে আমাদের এদিকে টোটো আর অটোর ঝামেলা চলছে বলে, টোটো তো বন্ধ, অটোও বন্ধ। কী হলো ঝামেলা করে, তাতে তো নিজেদেরই ক্ষতি হলো না। তো যাই হোক, দেখেছো আমাদের এখানে মুষলধারায় কিন্তু পানি হচ্ছে। বর্ষা পড়ে গেছে, কিন্তু আগেকার মতন অত আর সেরকম বৃষ্টি আর হয় না। তো যাই হোক, আজকে খুব গরম পড়েছিল, বৃষ্টিটা হয়ে আমাদের খুব উপকারী হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এইভাবেই আমার পাশে থেকো, এইভাবে আমাদের সবার পাশে থেকো। তুমি ছাড়া কিন্তু আমাদের কেউ নেই এই সংসারে। যাই হোক, দেখতেই পাচ্ছ সেই ফুটো চাল, সেইভাবেই রান্না করছি। ভাবছি উনুনটা শরীর ভেতরের দিকে নিয়ে যাব, দেখি কতটা কী করতে পারি। শরীরটা যদি ভালো থাকে নিশ্চয়ই আমি করবো ঠিকঠাক। দেখছো ছড়ানো ছিটানো রয়েছে, আর কি কাদা। ওই যে বললাম না মাছ চচ্চড়ি, ভোলা মাছ চচ্চড়ি করবো। তো তোমাদের দেখায় আলুগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি, তারপরে দিয়েছি নুন, হলুদ, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে মাছ, তেল, পেঁয়াজ কুচি সব দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে মেখে টেকে নিয়ে না পোড়া পোড়া করে মাছ চচ্চড়ি করবো। দেখো, তো এই মাছ চচ্চড়িটা খেতে না হেভি লাগে, যখন পুড়ে যায় একদম তলা ধরে যায়, হেভি সুন্দর লাগে খেতে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, যাওয়ার বাবা সেই টাইমেই ফোন করেছিল আমাকে,
ওই বাড়ি যাওয়ার জন্য, কিন্তু আমার যেয়ে ওঠা হয়নি। কারণ আমার বললাম আমার শরীরটা খুবই মানে এতটাই শরীরটা দুর্বল আমার, যে আমি সাইকেলটুকুনি চালিয়ে 5 মিনিটের রাস্তাও আমি পার করতে পারছি না, মনে হচ্ছে যেন দম বেরিয়ে যাবে আমার। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, জীবনে যত কষ্টই পাও না কেন, নিজের বাবা মাকে কষ্ট দিয়ে কখনো কোনো ভুল কাজ করো না, তাহলে কিন্তু সারা জীবন আফসোস করতে হবে। আমি সেই আফসোসটা করছি আজকে, তাই তোমাদেরকেও বারণ করছি, বাবা মাকে কষ্ট দিয়ে কোনো কাজ করো না, যাতে নিজেদেরই ক্ষতি হয়। কেউ সুখে থাকতে পারে না নিজের বাবা মাকে কষ্ট দিয়ে। তো যাই হোক, রান্না বান্না হয়ে গেছে, তরকারিটা হচ্ছিলো দেখলেই তো তোমরা, পুরো পোড়া পোড়া হয়ে গেছে। তা একটুখানি মানে ঢেকে রেখে এসেছি চুলাতে। রেখে এসে আমি বাসনগুলো মেজে ফেললাম, কোটোগুলো সাজিয়ে ফেললাম, কোটোগুলো ঠিক করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর এই দেখো বাসনও মাজা হয়ে গেছে, বাসন টাসন মেজে এবার তাকটা গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের একটা কমেন্টে, একটা লাইকে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর মনে অনেকটা উৎসাহ দেয়। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আর কেটো না যেন, ভিডিওটা কাটলে পরে তোমরা বুঝতে পারবে না আমার ভেতরে কতটা কষ্ট নিয়ে আজকে তোমাদের এই জায়গায় এসেছি। তো বন্ধুরা, তোমাদের সত্যি যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, আমার প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো। তোমাদের সাথে অনেক কথা, অনেক গল্প করব বলেই আজকের এই চ্যানেল আমার খোলা, এই পরিবারে আসা। তোমরা একটু একটু করে আমাকে এই পরিবারে নিয়ে এসছো, আর তোমরা আমাদের একটু একটু করে আমার কাছে তোমরা নতুন বন্ধু, সদস্য, সব কিছু হয়ে উঠেছ। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে।